আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গণিতে যে পরাবৃত্ত আছে সেই পরাবৃত্তের বিভিন্ন আকারে যে সূত্রসমূহের পার্থক্য, বিভিন্ন আদর্শ আকারে কণিকের জন্য যে সূত্রসমূহের যে পার্থক্য হয় তার তুলনামূলক চিত্রটা একটু দেখব। তারই সাথে সাথে এই সূত্রগুলোর প্রয়োগ দেখব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা এই পরাবৃত্তে y স্কয়ার ইকুয়াল টু 4x এই পরাবৃত্তের এই যে নির্দিষ্ট আকার y স্কয়ার ইকুয়াল টু 4x এই পরাবৃত্তের সূত্রসমূহ শিখেছিলাম। এই পরাবৃত্তটি ক্ষেত্রে দেখো a কি গ্রেটার দ্যান যদি 0 হয় তাহলে আমাদের এই যে শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এগুলো আমরা বের করেছিলাম। আজকে আমরা দেখব y স্কয়ার ইকুয়াল টু 4x ও x স্কয়ার ইকুয়াল টু 4ay এর পাশাপাশি পার্থক্যটা কি রকম। এর যে শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু, এটা শীর্ষবিন্দু, এর সাথে ডিফারেন্সটা কোন জায়গায়, আবার উপকেন্দ্রিক লম্ব, এখানে উপকেন্দ্রিক লম্বটা কেমন হবে সেই সব জিনিসটা আলোচনা করব। তুলনামূলক চিত্রটা আমরা একটু দেখব। এই পরাবৃত্তের যদি y স্কয়ার ইকুয়াল টু 4x এই পরাবৃত্তের শীর্ষবিন্দু হচ্ছে a, s উপকেন্দ্র, এখানে এই যে এম জেড এম প্রাইম এটা কি নিয়ামক রেখা, এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0। উপকেন্দ্র এস, এটাও আমরা গত ক্লাসে দেখেছি, এস কত a 0, তাই না? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে এখান থেকে একটা লম্ব আঁকা হয়, ঠিক আছে, এই যে এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এই যে এ এর প্রাইম, এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে 4a। অক্ষরেখার সমীকরণ, অক্ষরেখা কোনটি? এই ক্ষেত্রে অক্ষরেখা হচ্ছে x অক্ষ, তাহলে x অক্ষের সমীকরণ কি? y ইকুয়াল 0। নিয়ামকের সমীকরণ, নিয়ামক হচ্ছে এটা, নিয়ামকের সমীকরণ কি শিখেছিলাম আমরা? x ইকুয়াল টু মাইনাস a। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই যে উপকেন্দ্রিক লম্ব এল এল প্রাইম, এর সমীকরণটা কি? x ইকুয়াল a। শীর্ষবিন্দুতে স্পর্শক কোনটা? এই যে y অক্ষটা এর স্পর্শক, y অক্ষের সমীকরণ কি? x ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা এই সূত্রসমূহ শিখেছিলাম। তারপর আবার একটু বলি, s হইল উপকেন্দ্র, a হইল শীর্ষবিন্দু, m জেড m প্রাইম নিয়ামক, n l প্রাইম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, আর এই যে y অক্ষটা হচ্ছে এই পরাবৃত্তের শীর্ষবিন্দুতে স্পর্শক, আর এই পরাবৃত্তটির অক্ষরেখা হচ্ছে x অক্ষ। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কি দেখো, এই যে a, এই a বিন্দুর স্থানাঙ্কটা কি? 0 0, অর্থাৎ x অক্ষ এবং y অক্ষ যেখানে সেট করে সেটাই হচ্ছে তার শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুটা কত দেখো, এখানে কিন্তু শীর্ষবিন্দুটা, তার শীর্ষবিন্দু কত? 0 0। উপকেন্দ্র কোনটা দেখো, এই যে s, এর স্থানাঙ্ক কত? a0। কেন a0? আমরা এখানে বলেছি যে উপকেন্দ্রটা দেখো কোন অক্ষের উপরে থাকে, উপকেন্দ্র সব সময়, তা উপকেন্দ্রটা কোন অক্ষের উপরে আছে? x অক্ষের উপরে আছে, তাই না? x অক্ষের উপরে, x অক্ষের উপরে কোটির মান কি হয়? 0 হয়, এই কারণে কোটির মানটা 0। আর এই যে a, y স্কয়ার ইকুয়াল টু 4x, এই দূরত্বটা এত মূল বিন্দু থেকে এত দূরত্বে থাকে, এই দূরত্বটা হচ্ছে s ইকুয়াল টু হচ্ছে a, ঠিক আছে? এই কারণে উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি হলো বলো? a0। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই যে এল এল প্রাইম, হ্যাঁ, এই এল এস হয় হলো এস এর দ্বিগুণ, তাহলে এটা হলো টুয়াইজ এ, এইটুকু হলো টুয়াইজ এ, দেন এল এল প্রাইম হচ্ছে কত? 4a। এটাই হচ্ছে উপকেন্দ্রিক লম্বটার এই যে দৈর্ঘ্যটা, এল এল প্রাইমের দৈর্ঘ্য হচ্ছে 4a। আমরা এখানে মডুলাস দিয়েছি এই কারণে a এর মান পজিটিভ নেগেটিভের উপরে, যদি যখন নেগেটিভ দিয়ে আমরা করব তখন একই সূত্র যাতে ব্যবহার করতে পারি, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তো অলওয়েজ পজিটিভ হয়। অক্ষরেখার সমীকরণ, এই পরাবৃত্তের অক্ষরেখা কোনটি বলো? এই যে x অক্ষ, যেটা এইটাই কিন্তু পরাবৃত্তের অক্ষ। তাহলে x অক্ষের সমীকরণ তোমরা আগেই শিখেছো, আমরা সরলরেখা যখন করিয়েছিলাম, যে এই পরাবৃত্তটির অক্ষরেখা হচ্ছে x অক্ষ, তাহলে এই অক্ষরেখার সমীকরণ কি? x অক্ষের সমীকরণ y ইকুয়াল 0, ঠিক আছে? আচ্ছা, নিয়ামকের সমীকরণ, নিয়ামক কোনটি? এই যে m z m প্রাইম, এটা হচ্ছে নিয়ামক।
নিয়ামকের সমীকরণটা কি বলেছি x -a। কেন x -a? এই নিয়ামকটা দেখো, এই নিয়ামক হচ্ছে y অক্ষের সমান্তরাল, ঠিক আছে? এই যে নিয়ামক রেখা, এটা কোন অক্ষের সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। এটা এই যে মূল বিন্দু থেকে দেখো, ঠিক এই জেডটা এ বিন্দু থেকে যত দূরে, এসটা ঠিক এ বিন্দু থেকে জেড তত দূরে। তাহলে এ বিন্দু থেকে এই এস এ একক দূরত্বে, এদিকেও এ একক দূরত্বে, তবে এটা নেগেটিভ দিকে, এই কারণে এটা হচ্ছে -a। আর এটা কোন অক্ষের সমান্তরাল? এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। আমরা জানি y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি? x সামথিং, তাই না? তাহলে x -a, এটা হচ্ছে কি উপকেন্দ্রিক নিয়ামক রেখার সমীকরণ। এরপরে দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব কোনটা? এই যে এল এল প্রাইম, এর সমীকরণটা কি বলেছি? x a। কারণ কি? এই উপকেন্দ্রিক লম্বটা কোন অক্ষের সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। মূল বিন্দু থেকে কত একক দূরে? a একক দূরে। এই কারণে এর সমীকরণটা হচ্ছে কি x a। এবার একটা সূত্র বলেছে যে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। শীর্ষবিন্দু কোনটা? শীর্ষবিন্দু হচ্ছে a। এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি? যেহেতু y অক্ষ, এই যে এখানে স্পর্শকটা কোনটা? y অক্ষ। তাহলে y অক্ষের সমীকরণ কি? x = 0, ঠিক আছে? তাহলে y অক্ষের এই শীর্ষবিন্দুতে স্পর্শক y অক্ষের সমীকরণ কি? x = 0, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার দেখো, তাহলে আমরা খুব সহজেই কিন্তু এইগুলো চিত্রটা যদি আমরা ভালোভাবে বুঝে থাকি, তাহলে কিন্তু আমরা এটা সহজে আইডেন্টিফাই করতে পারবো। শীর্ষবিন্দু a 0 0, উপকেন্দ্র a 0, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, অক্ষরেখার সমীকরণ y = 0, নিয়ামকের সমীকরণ x -a, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ x a, শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ x = 0। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব, এটা দেখলাম y² = 4ax যদি হয় সমীকরণটির আকার, তাহলে এমন হবে। x² যদি 4ay হয় তাহলে কেমন হবে? দেখো, x² = 4ay, এখানে a > 0, এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি হবে? দেখো a এর ভিতরে স্থানাঙ্ক কি? 0 0। এখানে এইটা দুইটা ঠিক আছে। জাস্ট দেখো, এই ক্ষেত্রে পার্থক্যটা কি? x² = 4ay যদি হয়, তখন দেখো পরাবৃত্তটি y অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে। এখানে ছিল x অক্ষের সাপেক্ষে প্রতিসম, এবার কিন্তু চিত্রটা ঘুরে যাবে। দেখো, এটা y অক্ষের সাপেক্ষে প্রতিসম হবে। তাহলে শীর্ষবিন্দু কিন্তু একই জায়গায় আছে। দেখো, এইটার শীর্ষবিন্দু x অক্ষ y অক্ষের যে ছেদ বিন্দু এখানেই আছে। এর উপকেন্দ্রটা হবে y অক্ষের উপরে, এখানে এই যে s, ঠিক আছে? আর এটা হবে নিয়ামক রেখা, ঘুরে যাবে সব। আর এটা হবে উপকেন্দ্রিক লম্ব, এই যে এ এর প্রায়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো তুলনামূলক চিত্রটা কি? এই ক্ষেত্রে অক্ষটা হচ্ছে x অক্ষ, আর এই ক্ষেত্রে অক্ষটা হয়ে যাবে কি? y অক্ষ। আর উপকেন্দ্রটা এখানে ছিল x অক্ষের উপরে, এবার চলে গেছে কোথায়? y অক্ষের উপরে, তাই না? আবার নিয়ামক রেখা আগে ছিল কোনটা? দেখো, এটা y অক্ষের সমান্তরাল, এবার নিয়ামক রেখা কোন অক্ষের সমান্তরাল হয়ে গেল? x অক্ষের সমান্তরাল। উপকেন্দ্রিক লম্ব এখানে ছিল কি? y অক্ষের সমান্তরাল, এক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বটা হয়ে গেল x অক্ষের সমান্তরাল। তাহলে দেখো চিত্রের কি পার্থক্য হবে? চিত্রের পার্থক্যটা আমরা দেখলাম, এবার সূত্রগুলোর পার্থক্য দেখো। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক a, এটা কিন্তু এখানে যে মূল বিন্দু ছিল, এখানে মূল বিন্দু ওই বিন্দুতেই আছে শীর্ষবিন্দুটা, দেন শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0। উপকেন্দ্রের স্থানাঙ্ক, এখানে উপকেন্দ্র কোনটা? s, এখানে উপকেন্দ্র কোনটা? s। তাহলে এখানে এই বিন্দুটা ছিল x অক্ষের উপরে, এখানে উপকেন্দ্রটা আছে কোন অক্ষের উপরে? y অক্ষের উপরে। তাহলে এখানে উপকেন্দ্রটা কি হবে বলো? ভুজের মান কিন্তু এখানে 0 হবে, কোটি হবে a। তাহলে আমরা পাশাপাশি চিত্রে বুঝতে পারলাম, এটা হলো কোটি 0, আর এখানে হবে ভুজ 0। আর এখানে ছিল x অক্ষের উপরে, এখানে বিন্দুটা হচ্ছে y অক্ষের উপরে। এক্ষেত্রে এই যে দৈর্ঘ্যটা, এই যে এইটুকু হচ্ছে কি? a। এবারে দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যদি হয়, এক্ষেত্রে দৈর্ঘ্য যতটুকু, এখানেও দৈর্ঘ্য ঠিক ততটুকু হবে। তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দুইটারই সেম। অক্ষরেখার সমীকরণ, এখানে অক্ষ কোনটা ছিল? x অক্ষ। এই পরাবৃত্তের অক্ষ কোনটা? x অক্ষ। এই পরাবৃত্তের অক্ষ কোনটা? y অক্ষ। তাহলে y অক্ষের সমীকরণ কি? x = 0। এখানে কি ছিল? y = 0।
নিয়ামকের সমীকরণ, এখানে নিয়ামক ছিল এটা কোন অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। এখানে নিয়ামক m z n প্রাইম x অক্ষের সমান্তরাল। a থেকে s যত দূরে, a থেকে z তত দূরে, এটা y অক্ষের নেগেটিভ দিকে। তাহলে এক্ষেত্রে হবে কি y ইকুয়াল টু মাইনাস a, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y ইকুয়াল টু a। এখানে এটা হচ্ছে নিচের দিকে, তাই না, মূল বিন্দু থেকে নেগেটিভ দিকে মাইনাস a একক দূরত্বে, দেন y ইকুয়াল টু কি মাইনাস a। উপকেন্দ্রিক লম্ব এবার দেখো x অক্ষের সমান্তরাল, এটা কত একক দূরে, মূল বিন্দু থেকে a একক দূরে, দেন এটা হবে কি y ইকুয়াল পজিটিভ দিকে, এটা y ইকুয়াল টু a। এবার শীর্ষবিন্দুতে স্পর্শক কোনটি, দেখো এই x অক্ষটা হচ্ছে এই পরাবৃত্তের শীর্ষবিন্দুতে স্পর্শক। তাহলে x এই বিন্দুতে যদি স্পর্শক হয় x অক্ষ, তার সমীকরণটা কি বলো, y ইকুয়াল 0। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু তুলনামূলক চিত্রটা দেখো, যে এখানে শীর্ষবিন্দু যা, এখানে শীর্ষবিন্দু তাই, উপকেন্দ্র a0, এখানে 0a, ডিফারেন্সটা কি, এখানে কোটি 0, এখানে ভূত 0, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেম। জাস্ট সরি, অক্ষরেখার সমীকরণ, যেখানে y আছে সেখানে x হবে, যেখানে x আছে সেখানে y হবে। দেখো পার্থক্যটা এরকম, y ইকুয়াল টু 0, এই আকারের ক্ষেত্রে x ইকুয়াল টু 0। এখানে ছিল x ইকুয়াল টু মাইনাস a, এখানে y ইকুয়াল টু মাইনাস a। এখানে x ইকুয়াল টু a, এখানে y ইকুয়াল টু a। এখানে x ইকুয়াল টু 0, এখানে y ইকুয়াল টু 0। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি সূত্রগুলো এভাবে চিত্রটা মাথায় রেখে, তুলনামূলক চিত্রটা মাথায় রেখে তারপর যদি তোমরা পাশাপাশি রেখে ভালোভাবে বুঝে আয়ত্ত করে ফেলো, তাহলে কিন্তু এই সূত্রগুলো তোমাদের আর মানে মন থেকে সহজে যাবে না, এর স্থায়িত্ব বৃদ্ধি পাবে। তুমি এটা অনেকদিন মনে থাকবে তোমার। আর যদি এটা টানা মুখস্থ করার মতো রেখে দাও, তাহলে দেখা যাবে যে 2 দিন পরে তুমি ভুলে গিয়েছো। এখানে রিলেশনগুলো দেখবা, কোনটা কার সমান্তরাল, কোনটা কার উপরে লম্ব, হ্যাঁ, এই কোনটা অক্ষ, কোনটা নিয়ামক, এই জিনিসগুলো ভালোভাবে বুঝে দিতে হবে। যেমন আমরা যদি একটু খেয়াল করি, এই যে উপকেন্দ্রিক লম্ব, এটা অক্ষরেখার উপরে কিন্তু লম্ব, তাই না, এই অক্ষের উপরে দেখো উপকেন্দ্রিক লম্বটা কি লম্ব। আবার নিয়ামক রেখাও কিন্তু অক্ষের উপরে লম্ব, আর নিয়ামক আর অক্ষরেখা এরা কিন্তু পরস্পর সমান্তরাল, তিনটেই সমান্তরাল, শীর্ষবিন্দুতে স্পর্শ, নিয়ামক রেখা, তারপরে উপকেন্দ্রিক লম্ব, তিনটেই সমান্তরাল, আর তিনটেই হচ্ছে অক্ষের উপরে লম্ব। এক্ষেত্রেও দেখো সে এই হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, এইটা তো অক্ষরেখা, তাই না, এই অক্ষের উপরে লম্ব, অক্ষের উপরে লম্ব, অক্ষের উপরে লম্ব, আর এই তিনটা কি পরস্পর সমান্তরাল। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই সূত্রগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা এই সূত্রের আলোকে দুই একটা প্রবলেম সলভ করবো ইনশাআল্লাহ। দেখো y স্কয়ার ইকুয়াল টু 8x, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। তোমাকে বলা হলো এই পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করো, উপকেন্দ্র বের করো, নিয়ামক বের করো, তাহলে কিভাবে বের করবা? এটাকে যে ইকুয়েশনটা দেয়া থাকবে ওইটাকে আমাদের স্ট্যান্ডার্ড যে ফর্ম, আদর্শ যে আকার পরাবৃত্তের, ওই আকারে নিয়ে যাবে। তাহলে সেখানে কি ছিল, এখানে y স্কয়ার আছে, তাই না, এটাকে কিভাবে লিখতে পারি, 4 * 2 * x। দেখো 4 * 2 * x, এই ইকুয়েশনটাকে আমরা যদি y স্কয়ার ইকুয়াল টু এতকে y স্কয়ার ইকুয়াল টু 4x এর সাথে তুলনা করে পাই, কি পাই বলো, 4 আছে, x আছে, এর মানটা কত হবে তুলনা করে পাই, a ইকুয়াল হলো 2, 4ax, এটাই হবে তাহলে কি a। তাহলে এর মান কত হলো 2। এখন তোমাকে যদি বলা হয় যে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত, তাহলে এক্ষেত্রে পরাবৃত্তের শীর্ষটা কত হবে, 0 0, যেহেতু আমাদের x এর জায়গায় x আছে, y এর জায়গায় y আছে, তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দু হবে 0 0। এর উপকেন্দ্র কত,
দেখো উপকেন্দ্রে এই পরাবৃত্তের y স্কয়ার ইকুয়াল টু 4x এর যে পরাবৃত্ত তার উপকেন্দ্র কি ছিল a 0, তাহলে এখানে a কত 2, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত হবে 2 0, তাই না? তারপর দেখো অক্ষের সমীকরণ, তাহলে অক্ষ কোনটা হবে y স্কয়ার ইকুয়াল টু 4x, তাহলে এই ক্ষেত্রে পরাবৃত্তের আকারটা কিন্তু এই দিকে হবে, এটা কোণ করে যাবে, তাই না? তাহলে এই হবে নিয়ামক, তাহলে অক্ষ কোনটা হবে এই x অক্ষ হবে। তাহলে অক্ষের সমীকরণ কি y ইকুয়াল 0, এটা হচ্ছে কি শীর্ষবিন্দু, এখানে থাকবে উপকেন্দ্র, এটা হবে কত 2 0, এটা হলো নিয়ামক রেখা, তাই না? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a, তাহলে 4a a কত 2, তার মানে কিন্তু 8 হবে, তাই না? আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই হলো উপকেন্দ্রিক লম্ব, এখান থেকে যে ইকুয়েশনটা হবে। এবার কি দেখো এই 2 একক দূরে, তাহলে এটা হবে x ইকুয়াল 2, আগে ছিল x ইকুয়াল টু a। নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ এক্ষেত্রে হবে জাস্ট এটা থেকে নেগেটিভ দিকে, এটা যদি 2 একক দূরে হয় ডানে, এটা 2 একক দূরে বামে, দেন x ইকুয়াল টু -2। শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, এক্ষেত্রে স্পর্শক কোনটা y অক্ষ, দেন x ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা একটা কণিকের সমীকরণ দেয়া থাকলে সেখান থেকে ওই সূত্রসমূহ ব্যবহার করে বিভিন্ন উপাদান বের করতে পারবো। নিয়ামক, অক্ষরেখা, শীর্ষ, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই জিনিসগুলো আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারবো। এক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে এটা আকারটা কোন আকারে পড়ে। স্ট্যান্ডার্ড ফর্ম যে দুইটা শিখেছি, এটা y স্কয়ার ইকুয়াল টু 4x এর আকারে পড়ে না x স্কয়ার ইকুয়াল টু 4y এর আকারে পড়ে, এটা খেয়াল রেখে আমাদের সূত্রসমূহ অ্যাপ্লাই করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে আমরা আরেকটি প্রবলেম দেখব। দেখো x স্কয়ার ইকুয়াল 10y, এই পরাবৃত্তের কেন্দ্র, উপকেন্দ্র, নিয়ামক, অক্ষ, এই সমীকরণগুলো আমরা বের করব। আচ্ছা, x স্কয়ার ইকুয়াল টু 10y, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? x স্কয়ার 4 ইনটু 5/2 ইনটু y, দেখো লেখা যায় কিনা? তাহলে আমাদের 10 হয় না, 2 2 4, 10y হয়। তাহলে এটাকে আমরা কোন ইকুয়েশনের সাথে তুলনা করতে পারি? এটার আকারটা কোনটা বলো? এই সমীকরণটিকে x স্কয়ার ইকুয়াল টু 4ay, দেখো এই সমীকরণের সাথে তুলনা করতে পারি। এর সাথে আমরা তুলনা করে কি লিখতে পারি? এখানে আছে 5/2, এখানে আছে a, দেন a ইকুয়াল টু কি লেখা যাবে? a ইকুয়াল টু হচ্ছে 5/2। এবার তাহলে কেন্দ্রগুলো কি, উপকেন্দ্র কি, এবং এটা আকারটা কোনটার সাথে, কোন চিত্রের সাথে যাবে? যেহেতু x স্কয়ার ইকুয়াল টু 4ay, এটার সাথে যাবে, দ্বিতীয় যে আকার তার সাথে যাবে, ঠিক আছে? এবার নিয়ামক এখান থেকে থাকবে, এখান থেকে উপকেন্দ্র হবে, এটা হবে s, এটা a, এটা z। তো প্রিয় শিক্ষার্থীরা, এবারে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু কত হবে? দেখো শীর্ষবিন্দু কত হবে? 0 0। উপকেন্দ্র, এবারে উপকেন্দ্রটা x অক্ষের, y অক্ষের উপরে, দেন রুট 0 হবে, 0a, এ কত? 5/2। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4a,
তাহলে কত হবে 4 ইন্টু 5/2 ইকুয়াল 10। তারপরে কি অক্ষের সমীকরণ, তো অক্ষ কোনটি? এক্ষেত্রে অক্ষ হচ্ছে এই y অক্ষ, তাই না? তো y অক্ষের সমীকরণ কি? x ইকুয়াল 0। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব এটা x অক্ষের সমান্তরাল, দেন y ইকুয়াল টু কত হবে? এখানে এই দূরত্বটা কত? 5/2, তাই না? যেহেতু এটা আমাদের 5/2 আছে, তাহলে এটা কত হবে? x y ইকুয়াল টু 5/2, যেহেতু y ইকুয়াল টু a কত এখানে? 5/2। নিয়ামকের সমীকরণ, এটা হবে y ইকুয়াল মাইনাস a, তাহলে মাইনাস a হলে মাইনাস 5/2। শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, এই যে এটা x অক্ষ, x অক্ষের সমীকরণ কি? y ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমাকে কি দেখতে হবে, যে ইকুয়েশনটা দেয়া থাকবে সেটাকে দেখতে হবে যে আদর্শ যে দুইটা আকার আমরা শিখেছি তার ভিতরে কোনটায় পড়ে, তাই না? এটা কি y স্কয়ার ইকুয়াল টু 4x ওই আকারে আছে, আর x স্কয়ার ইকুয়াল টু 4ay ওই আকারে আছে। যে আকারে পড়বে আমরা সেই আকারের যে সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে প্রয়োজনীয় যে উপাদানগুলো চাওয়া হবে সেগুলো আমরা খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে আমাকে কি খেয়াল করতে হবে যে এটার আকারটা কোন দিকে হবে, এটা কি কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম, এটা শীর্ষবিন্দু উপকেন্দ্র, চিত্রটাকে আবার ভালোভাবে মাথায় নিতে হবে। যদি আমরা সেটা নিতে পারি তাহলে কিন্তু এই যে কণিকের যে পার্ট, সেই পার্টের মানে ম্যাথগুলো করতে তোমাকে কোনো বেগ পেতে হবে না, তোমার খুব ভালো লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনায় আমরা যে তুলনামূলক দুটি চিত্র দেখলাম সেই চিত্রগুলো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই নিয়মের যে সূত্রগুলি আছে খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলবে। তার সাথে সাথে এখানে এই নিয়মের ম্যাথগুলো প্র্যাকটিস করবে। আমরা পরবর্তী ক্লাসে এই ক্লাসের ধারাবাহিকতা আরও সমস্যা নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাসে পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।